পরীক্ষায় জালিয়াতি রুখতে আজই বিল কেন্দ্রের। ককরোচ আন্দোলন হাতছাড়া হওয়ায় চাপে বিরোধীরা, কেন্দ্রকে পাল্টা চেপে ধরতে মুলতুবি প্রস্তাব বিরোধীদের। আমরা দেখেছিলাম যে এই ককরোচ আন্দোলনকেই হাতিয়ার করতে চাইছিলেন বিরোধীরা, তবে তা কার্যত সম্ভব হয়নি, কারণ সে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন তারা। তবে এবার কেন্দ্রকে পাল্টা চেপে ধরতে মুলতুবি প্রস্তাব বিরোধীদের। আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, আজকে যখন এই বিল পেশ হচ্ছে তখন বিরোধীদের কি পরিকল্পনা, তাদের কি বক্তব্য? দেখো, বিরোধীদের তরফ থেকে তারা নিঃসন্দেহে গত শনিবারের যা ঘটনা পরম্পরা, তারপরে তাদের স্ট্র্যাটেজি যথেষ্ট চাপে। তার কারণ দেখো, বিজেপির যে প্রোটেস্ট, সেই প্রোটেস্টকে হাতিয়ার করে বিরোধীরা তাদের ফালে হাওয়া পাওয়ার একটা বড় চেষ্টা তারা নিশ্চিতভাবে করেছিলেন। কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট, সিজেপি তাদের প্রোটেস্ট উইথড্র করে নিলেও গত সোমবার অর্থাৎ 20শে জুলাই এই দিল্লি শহরে যে বিক্ষোভ ঘটেছিল এবং সেই বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস চালানো, এই সমস্ত ক্ষেত্র কেন হয়েছিল, কার নির্দেশে হয়েছিল, সেই সবের জবাব মেলেনি। এবার বিরোধীরা সেই ইস্যুটাকেই ধরে সরকারকে কর্নার করার চেষ্টা করছে। ফলে আজকে যখন বিল পেশ হচ্ছে তখনই রাজ্যসভায় একাধিক নোটিশ দেওয়া হয়েছে, 267 নোটিশ, যেখানে অন্য সমস্ত আলোচনা বা অন্য সমস্ত প্রক্রিয়া অধিবেশনের সেটাকে স্থগিত রেখে আলোচনা করার দাবি জানানো হয়েছে বিরোধীদের তরফ থেকে। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে বিরোধীরা এই দাবি তারা চালিয়ে যাবেন এবং একেবারে এবার তাদের লক্ষ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। ধন্যবাদ মৈত্রেয়ী। এই যে ককরোচদের আন্দোলন, সেই আন্দোলনে সামিল হতে চেয়েছিলেন বিরোধীরা, তবে ককরোচরা সেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাহলে বিরোধীদের হাতে কি রইল? পেন্সিল। অবস্থান প্রত্যাহারে মাঠে মারা গেল বিরোধী ছক। আর সোলার পাখায় ভর করে ইন্ডি জোটের লম্ফঝম্প। সিজেপির মঞ্চে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ একাধিক বিরোধী নেতা। পড়ুয়াদের সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধীদের। সিজেপির দাবি সরকার মানায়, তাহলে কি চাপে বিরোধীরা? সরকারের কাছে ছাত্ররাই প্রধান। নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামীকাল নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা। নবান্ন সভা ঘরে বাংলার কৃতি পড়ুয়াদের সংবর্ধনা। রাজ্যের 100 কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে এই প্রথম নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা। 100 কৃতিকে দেয়া হবে ল্যাপটপ। আবার সংস্কারমূলক বার্তা সংঘের। তরুণ প্রজন্মে অর্থাৎ জেনজিদের মন বোঝার পরামর্শ দিয়েছিলেন সরসংঘ চালক মোহন ভাগবত। এবারে সমকামী রূপান্তরকামীদের নিয়ে বার্তা দিলেন সংঘ প্রধান। হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, কেউ জন্মসূত্রে অন্যরকম শরীর নিয়ে জন্মগ্রহণ করেন, কেউ ভিন্ন শারীরিক চাহিদার কারণে বিপরীত পথে চলে যান, কিন্তু সকলেই মানুষ। ভারতীয় সমাজ ব্যবস্থায় সকলেরই স্বতন্ত্র স্থান রয়েছে। এলজিবিটিকিউদের যাতে ভারতীয় সমাজ মন থেকে গ্রহণ করেন, সেই কারণে মহাভারতের নজির টেনে এনেছেন মোহন ভাগবত। বলেছেন, শ্রীখণ্ডী এক রাজা ছিলেন। কুম্ভে বৃহন্নলাদের অংশগ্রহণের কথাও উল্লেখ করেছেন। রাজনৈতিক মহলের ধারণা তরুণ প্রজন্মের কাছাকাছি পৌঁছতে আরও এক পায়ে গেল সংঘ। एलजीबीटी ये वो ऐसा वैसा सब चलता है। कुछ तो प्रकृति ने दी हुई प्रकार है, हम कुछ नहीं कर सकते, वो भी कुछ नहीं कर सकते, उनको ऐसा पैदा किया है। हमारे यहाँ कहा गया कि ये है और कुछ क्यूरेबल है, वो क्योर होगा। जो नहीं है वो भी मनुष्य है, उनको भी जीने का अधिकार है, उनको समाज से अलग थलग नहीं करते, उनको हीन भाव से मत देखो। तो शिखंडी एक राजा था और सब वीरों के बराबर लड़ने के लिए गया। उनके देवी देवता है, उनके देवस्थान है, उनके महामंडलेश्वर भी है, कुंभ में आते हैं, क्योंकि समाज की दृष्टि उनके प्रति सहानुभूति की बनी रहे, अपने ही समाज के अंग है, ये बात बनी रहे, इसलिए चुपचाप उनकी एक ठीक प्रकार से व्यवस्था, ऐसा हमने किया है। इन सब बातों के उत्तर देने वाली हमारी समग्र एकात्म दृष्टि के आधार पर
अगर हम विचार करते हैं तो सब ठीक रहता है, ठीक होता है। কলকাতা পুরসভায় এবার ডাবল সেঞ্চুরি। কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 200। আজ পুর ও নগর উন্নয়ন দফতরে খসড়া প্রস্তাব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, এই প্রস্তাবে কি বলা হচ্ছে? মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভার প্রথমবারের জন্য এসেই বলেছিলেন ডিলিমিটেশন হবে এবং তারপর কলকাতা পুরসভার নির্বাচন হবে, এবং সেই মতো কলকাতা পুরসভার প্রশাসক দুটি কমিটি তৈরি করেন এবং সেই কমিটির একটি সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি এবং বড়ো ভিত্তিক 16টি বড়োতে 16টি বড়ো ভিত্তিক ডিলিমিটেশন কমিটি। এই বড়ো ভিত্তিক ডিলিমিটেশন কমিটি তাদের প্রস্তাব সেন্ট্রাল কমিটির কাছে দিয়েছিল এবং সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি তাদের যে খসড়া প্রস্তাব পুরসভার প্রশাসক স্মিতা পান্ডের কাছে জমা দিয়েছে, সেই প্রস্তাব খসড়া প্রস্তাব আজ পুর নগর উন্নয়ন দপ্তরে জমা পড়ার কথা এবং 27শে জুলাই আজ ডেডলাইন রয়েছে। এই প্রস্তাবে কি রয়েছে না, সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি যে প্রস্তাব এনেছে তাতে কলকাতার যে মূল এলাকা অর্থাৎ 1 থেকে 100 নম্বর ওয়ার্ড তাদেরকে আলাদা করে ডিলিমিটেশন করা হয়েছে এবং 101 থেকে 144 পর্যন্ত যে অ্যাডেড এরিয়া তাদেরকে আলাদা করে ডিলিমিটেশন করা হয়েছে। মূলত কলকাতা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক কাজের সুবিধা এবং যে নির্বাচনের কাজের সুবিধার জন্যই এটা করা হয়েছে এবং 101 থেকে 100 যে ওয়ার্ড ছিল সেটা বেড়ে হচ্ছে 130টি ওয়ার্ড, অর্থাৎ কলকাতায় মূল কলকাতায় 130টি ওয়ার্ড হচ্ছে এবং বাকি যে অ্যাডেড এরিয়া সেখানেও 26টি ওয়ার্ড বাড়ছে, সেখানেও হচ্ছে 70টি ওয়ার্ড, অর্থাৎ সব মিলিয়ে 200টি ওয়ার্ড হবে এবং সেই ওয়ার্ডের পুনর্বিন্যাস করে সেটার খসড়া প্রস্তাব আজ পুর নগর উন্নয়ন দপ্তরে জমা পড়ছে এবং এর ভিত্তিতেই যে প্রস্তাব নেওয়া হবে কলকাতা পুরসভার চূড়ান্তভাবে কটি ওয়ার্ড হচ্ছে এবং তাদের সীমানা পুনর্নির্মাণ সেটাই পুর ও নগর উন্নয়ন দপ্তর সেটা প্রকাশ করবে। অনিন্দিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশনটা নভেম্বর মাসে হবে, তার আগে আমরা একটা প্রস্তুতি নিয়েছি যে আমাদের বিভিন্ন ওয়ার্ডের যে পপুলেশন আছে ওইটা একটু স্কিউড আছে, কোনো ওয়ার্ডে খুবই কম আছে আর কোনো ওয়ার্ডে অত্যন্ত বেশি আছে। তো এইটাকে স্ট্রিমলাইন করার জন্য একটা এক্সারসাইজ নেওয়া হয়েছে, একটা ডিলিমিটেশন এক্সারসাইজ নেওয়া হয়েছে, যেখানে 144 ওয়ার্ড থেকে বেড়ে আমরা 200 ওয়ার্ডের দিকে চলে যাচ্ছি। কর্পোরেশন হেডকোয়ার্টার লেভেল একটা কমিটি বানিয়েছি এবং একটা বড়ো লেভেল কমিটি বানানো হয়েছে প্রত্যেক বড়োতে। ড্রাফট পাবলিকেশন 31 জুলাইতে হবে। আমরা এই প্রিপারেশন অফ নোশনাল ওয়ার্ডস করব, ফিল্ড সার্ভে করব। সো ইন দ্য ডিলিমিটেশন দ্য এরিয়া অফ কেএমসি রিমেইনস দ্য সেম, ইট ইজ অনলি দ্য ওয়ার্ডস উইচ আর গেটিং চেঞ্জ। আমরা চেষ্টা করছি যে 16 থেকে 18,000 এর মধ্যেই আমরা ভোটার্সগুলোকে রাখবো।